बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम एवरीवन চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে আমার ফুল গাছগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আর হচ্ছে সকালবেলা সবজি ছিল না, তো বেগুন আর আলু ছোট চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করেছিল, ওই রেসিপিটা শেয়ার করবো। তো এই যে দেখুন আমার গাছগুলো, এই যে শখের বাগান। এখানে আছে বেগুন গাছ, কচু গাছ, পুঁই শাক গাছ, এই যে লাউ গাছগুলা সুন্দর, তারপরে হচ্ছে কলা গাছ, অনেক রকমের সবজি ফল এগুলা হচ্ছে লাগানো হয়েছে। তো এগুলা এই যে সুপারি গাছ আছে, জলপাই গাছ আছে। তো দেখুন অনেক সুন্দর মানে গাছগুলো হচ্ছে, ইনশাল্লাহ বড় হলেও দেখাবো। তো ওই যে ফুল গাছ ভিতর দিয়ে। আর এই যে সকালবেলা, তো আমি এখন রান্নাটা করব। তো এই যে ভাত চুলায় দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে বেগুন আর আলু এগুলা নিয়ে নিয়েছি ঘন্ট করার জন্য। তো আমার ভাতটা হয়ে এসেছে। এখন হচ্ছে আমি বেগুনগুলো কেটে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে পরিমাণ মতো পানি এবং লবণ হলুদ দিয়ে হচ্ছে এটা সিদ্ধ করে নেব। তো এটা হচ্ছে রান্নার প্রসেসটা ডাল রান্না করার মতো। ডালটা যেভাবে আমরা সিদ্ধ করি হলুদ লবণ দিয়ে, আর এই যে চিংড়িগুলো এগুলো টাটকা ছিল, ওগুলা দিয়ে হচ্ছে আমি ঘন্টটা করবো। তো এখানে এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এখন আমি হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ভেঙে নেব সুন্দর করে। এই যে একবারে গলে গেছে। তো রান্নাটা একবারই সহজ, আমার আম্মু এইভাবে ঘন্ট করতো, আমার কাছে এটা অনেক ভালো লাগে। তো আমিও আজকে করলাম, তো আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে দেখেন, অসংখ্য ধন্যবাদ। তো এখানে সিদ্ধ করে ভেঙে নিয়েছি, উঠাই নিলাম। আর মাছগুলো আমি বেছে নিয়েছি, এখানে রসুন পেঁয়াজ দিয়েছি। এখন হচ্ছে কড়াই দিয়ে দিলাম চুলাতে, আর হচ্ছে তেল গরম করে এখানে আমি রসুন আর পেঁয়াজ কষে দিয়ে দিলাম। তো এগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভেজে নিয়ে সব কথা কইস না, এগুলা হচ্ছে আমি এখন ভালো করে লাল লাল করে একবারে ভেজে নিব। তো ভিউয়ার্স, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন। এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এগুলা দিয়ে আমি লাল লাল করে ভাজবো, মানে একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করবো। তো এই যে দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, ব্রাউন কালার। তো এখন আমি এখানে একটু আস্ত জিরা দিয়ে দিব। তো বাগার একটু এই জিরাগুলো দিয়ে দিচ্ছি। তো একটু জিরা দিলে মানে অন্যরকম একটা ফ্লেভার আসে, বেশ ভালো লাগে। তো এই যে আমার আম্মু, তো আমার এটা হয়ে গেছে। এখন আমি হচ্ছে ঘন্টটা ঢেলে দিব। তো এভাবে করে দেখবেন, অনেক ভালো লাগে। সবসময় তো মাছ মাংস বিভিন্ন রকম রেসিপি আমরা করে থাকি, তো এরকম একটু করে দেখবেন, অনেক ভালো লাগে। খেয়ে দেখবেন ইনশাল্লাহ। তো এই যে আমার ঘন্টটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।